কথা শুনতে হবে না, কথা শুনতে হবে। গ্লুকোজ দুধ আর না এটা হলো নাম কি, এটার নাম কি? গ্লুকোজ। গ্লুকোজ। গ্লুকোজ আমরা কতটুকু বানাবো? 50 ml তৈরি করবো 1%, ঠিক আছে? এবং সেক্ষেত্রে আমরা পানি কতটুকু নেবো? ওর মতো 49.5 ml। তাহলে সেক্ষেত্রে গ্লুকোজ কতটুকু নেবো? 0.5 গ্রাম। আমি যেটার মধ্যে ডালছি এটার নাম কি? মেদারিন সিডেন্ট। এটা কত ml জানেন? 100 ml। 100 ml। বেশি হয়ে যাচ্ছে না, আমরা ফিট দিয়ে নিতে পারবো, হাত দিয়ে দেবো, অসুবিধা নেই। কত নেবো? 49 নিয়ে নেবো আমরা। 49.5। আমরা 49.5 পানি নিয়ে নিলাম, ঠিক আছে? এখন আমরা কি নিতে হবে? 0.5 গ্রাম গ্লুকোজ। এই পেপারটার নাম জানি আমরা ওয়াক্স পেপার। ওয়াক্স পেপার বা অয়েল পেপার বলে। এটার মধ্যে যদি আমরা কেমিক্যালটা নিই সেক্ষেত্রে কী হয়, এটার সাথে আর লেগে থাকে না, সহজে এটার মধ্যে থেকে পড়বে। কি থাকে না? লেগে থাকে না। ব্যালেন্স হয়ে গেল না? কি লেগে থাকে না? এখন আমরা কি নিছি জানেন? গ্লুকোজ নিছি। কত গ্রাম নিছি? 0.5 গ্রাম। 3.5 গ্রাম। হ্যাঁ, পেপারের ওদিকে বাদ দিতে হবে ভাই। আজকে কয় তারিখ জানি আমরা? হ্যাঁ, পেপারেরও একটা বাদ দিই। 12/4/26। ওয়েটটা পেপারের ওয়েটটা। ধরেন আপনি লিখে নেন, ধরেন। আমরা কি করবো জানেন? পানি দেবো। ঠিক আছে, অবশিষ্ট পানিগুলো দিয়ে দেবো। একটু ভালো না দেন, হ্যাঁ? গ্লুকোজের ক্ষেত্রে গরম পানির কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে? স্টার্চের ক্ষেত্রে প্রয়োজন, কারণ স্টার্চ হার্ড তো, এটা বলতে একটু গরম পানি লাগবে। ঠিক আছে, আমরা দেখে রেখে দিই। হ্যাঁ, আমাদের একটা স্যাম্পল তৈরি হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আমার 2 নম্বরটা হচ্ছে কি স্টার্চ। স্টার্চটা আমরা একটু পরে দিই। ওই আমাদের পানি কি উত্তপ্ত হয়েছে আমাদের? হয়েছে না? তাহলে আমরা স্টার্চটাও রেডি করে ফেলি। তাহলে আমাদের স্টার্চটাও আমরা 50 ml দিয়ে দিয়েছি সেখানে। তাহলে এখন কতটুকু লাগতেছে? আমাদের কেমিক্যাল কতটুকু লাগতেছে বলেন? 0.5 গ্রাম লাগতেছে। ভাই স্টার্চ নেন না? ইয়েস। নেন না, একটু স্টার্চ নেন। স্টার্চ দিছি তো। ও নেন না এটা। চিকন বোতল একটা নিছি না? না, ওটা গ্লুকোজ এটা। হ্যাঁ, স্টার্চের সঙ্গে স্টার্চ না, ওইটা দিক দিয়ে দেন। আমরা আরেকটু সুক্তোজ, হ্যাঁ, সুক্তোজ আমরা 1% তৈরি করে। হ্যাঁ, 1% না, 1% এর জন্য 50 ml এর মধ্যে ওই সেম হিসাব সব জায়গায়। সুক্তোজের ক্ষেত্রে কিন্তু পানি সেম, ঠিক আছে? বা একটা ওয়ার বোতল সাদাগুলো যেগুলো যেমন বগার মতো ছোট বাইরে আছে, ওয়াশ বোতল সাদা। আরে যে এটা এটা দিয়ে পানি নিতে একদম সুবিধা। এটার নাম জানেন? ফ্লানেল। আমাদের গ্রামে কি বলে এটাকে? চঙ্গি। চঙ্গি বলে। চঙ্গি। আর তাদের কাদাকে কি বলে? চঙ্গি বলে।
দেখেন এটা সুবিধাটা কি দেখেন এই যে। ঠিক আছে এখানে চাপ দিলে দেখেন এই, দেখছেন নেওয়া যাবে, অসুবিধা নেই। মরে যাবি খেলে। বাতাসে দেখেন পানি কম হয়ে যাবে। সেম শর্ট মিলার হয়ে গেছে। 49.5 আর 0.5 একটু বেশি হচ্ছে, সামান্য একটু বেশি হচ্ছে। তাহলে আমরা এখন কোশ্চেন নিয়ে আসি, হ্যাঁ? করতেছি। দেখছেন সুকুস দেখছেন সুকুসটা কি জানি আমরা চিনি নিলাম। চলে এসছে দেখেন তাহলে আমরা সেম ভাবে নি, হ্যাঁ এইটা আমাদের হয়ে গেল, আরেকটা স্যাম্পল রেডি হয়ে গেল, ঠিক আছে তাহলে আমরা স্টার্টস নিই, হ্যাঁ এখানে রেডি করে দাও স্টার্টস একটু হার্ড তো এটার জন্য এটা গরম পানি লাগবে, কিন্তু গরম হয়ে গেছে, ঠিক আছে এখানে কিন্তু সাদা ফটোগুলোর মধ্যে দেখা আছে কি করছেন না এটা দেখো এটা প্রবলেম এই যে দেখছেন ডিসপ্লে ফটো দিয়ে স্যাম্পল ভালোভাবে মিক্স করার জন্য উক্ত গরম পানিতে ঢেলে নাড়তে হবে, ঠিক আছে আমরা এখন ডালবো এটা কী করবো নাড়বো, ঠিক আছে ভাই একটা যে ভাই গ্লাস কিন্তু গ্লাস টপ একটু গরম করে দিন মানে 100 ডিগ্রিতে হলে হবে আমি তো পানিতে 100 ডিগ্রিতে স্ফুটন করবো 100 ডিগ্রিতে হবে ভাইয়া পানি কতটুকু নিছে? পানি কতটুকু নিছি পানি সেম মাপ নিছি আর নাই লাগছে না না এটা মধ্যে লাগে স্টাস পুলিও না এটা স্টাস দেখেন ডেটটা লাগে ফোনে উন্নত মানে তাহলে আমাদের আরেকটা স্যাম্পল বাকি সেটা হচ্ছে কি পটেটো এক্সট্রা আনছেন আপনারা ভাই এটা মোটা ফেস্টাল অনেক ছোটগুলা বা মাঝে এটা দিলে হবে শুকিয়ে গেলে থাকবে মোটা পিসটা তো বড় যদি মনে ছোটগুলো নিয়ে আসবে ছোট আলুটা ভালোভাবে ফেস করতে হবে ধরো তো ছোট। আর একটু কমাই দেবে
26 দে আর 24 দিস নে আরে কমাই চার থাকবে কোনটা দিয়ে 25 দিন থাকবে না আমাদের স্টার্টস রেডি হয়ে গেল, ঠিক আছে? ষোলোতে দে আমরা এটার নাম জানি মডার্ন পিস্টল। মোটা, এটা হলো পেস্টাল। আগে ছিল সেন্সিটিভ, ঠিক আছে? ভাই আরেকবার নাম পেটো এখন আমরা এটা দিয়ে কি করবো জানেন? আলুটারে বয়েল করবো। সেক্ষেত্রে কি করতে হবে? আলুটাকে আগে ফাড়া করে ছিলে নিতে হবে। মনে হয় না, সেরকম অনুবাদিত হবে কিছু না। 20 মিনিট নিয়ে যাও। ড্রাইভে যাওয়া যায়। লাঠি আর বাটি সারা লিখে লাঠি আর বাটি আস্তে আস্তে দেখছিস চিপস ম্যাশ পটেটো। যে একটা মিডিয়া আছে আমরা যে ব্যাকটেরিয়ার জন্য করা হয় আর কি, পটেটো ডেক্সট্রোস এগার পিডিয়া বলে সব, এটা কিন্তু আলু থেকে করা হয়। হ্যাঁ, আলু দিয়ে সিদ্ধ করে একসময় বানানো যায়। একসময় পানি লাগতেছে করছি তো 50 ml 50 ওই যে তোমার এখানে যে 5 গ্রাম থেকে 10 গ্রাম বলছে, যদি 200 ml তাহলে 100 ml তার কত? পানি কমবে না? দেখি হ্যাঁ, পানিটা বয়েল দেবো তো স্টার্সের ক্ষেত্রে পানি উত্তপ্ত করে দেখো তুমি। হ্যাঁ উত্তপ্ত বলছে, এক্ষেত্রে বলছে স্যাম্পল ভালোভাবে মিক্স হওয়ার জন্য গরম পানিতে ঢেলে নাড়াতে হবে। পানি বেশি করে উত্তপ্ত হলে পানিটা কম করে তো। এখানে পানি দিতে হবে। আমরা তারপর অন্য কাজ করি। এটার নাম কি? নাম হলো হট প্লেট। এটার মাধ্যমে পানি ফোটায়। আমি স্টার্সের জন্য পানি আচ্ছা এখানে কি কি দিল? কত ml পানি আর কত ml কি আন্দাজ একটা দিচ্ছে গরম করার জন্য, শুধু আন্দাজে। আর কি দিচ্ছে পানির সাথে? আরেকটা জিনিস এখনো কিছু দেয়নি। ওইখান থেকে যে বের করলো ওইটা সাধারণ ডিস্টিল ওয়াটার। আচ্ছা ডিস্টিল ওয়াটারই ডিস্টিল ওয়াটার। হ্যাঁ ওটাই কি দিছে 100 ml মতো? হ্যাঁ ওটাই দিছে। 100 দিছে একটু, 100 ml দেয় না, সে প্রায় হচ্ছে তো মানে 110 ml এর মতো। হ্যাঁ 120 ml এর মতো ডিস্টিল ওয়াটার দিছে। ব্যাকটেরিয়া খাবার হিসেবে ইউজ করা হয়। এটা একটা মিডিয়া আবার এই যে বাজারে পাওয়া যায় এরকম বোতলে, এরকম পাউডার হিসেবে পিডিয়া বলে এটাকে, পটেটো ডেক্সট্রোস এগার।
সিসিএলে হ্যাঁ এবারে কিন্তু ওই যে এভাবে করা যাবে না এগুলো কিন্তু চীনা মাটি এগুলো কি চায়না গ্লে চীনা দিতে পারি চায়না গ্লে সেমিস্টারের সময় দিয়ে খাওয়া আমাদের যেভাবে খেতে সেক্ষেত্রে যদি আমাদের স্যাম্পল যদি বেশি হয় আমরা সেক্ষেত্রে কী করতে পারি আমাদের ব্লান্ডার আছে ব্লান্ডার করতে পারি ঠিক আছে আমাদের স্যাম্পল কম লাগে এভাবে তো অনেক সময় লাগবে স্যার মানে না এত বড় বোতল নিতে গেল আর ছোট ছোট নিতে তখন যদি 100% না হ্যাঁ ক্যাপসুলে এটা কি দিছি আমরা এখন ইথানল ভালো আর কি ইথানল কতটুকু পরিমাণ 50 ml মধ্যে দিলাম আর কি জাস্ট কাজের সুবিধা আছে এটা কিন্তু থাকবে এটা উঠে যাবে বুঝছি এটার আন্দাজ মতো দিলে হবে না স্যাম্পল হিসেবে দিতে হবে তোমার যদি যেমন ওই যে চাঁদে একটাকে বললো যে এটা বাদে বলছিলাম আমরা এই থেকে এরকম আর কি। পঁচানব্বই পার্সেন্ট করার কথা ছিল না মৌলিক সিএজেন্টের 100 ml বানানোর সময় এটা করে দিচ্ছি সিঙ্গেল হবে আর ওটা দিচ্ছি সমান 50 ml বানানোর সময় দুটো অর্ধেক অর্ধেক করে দিচ্ছি ওভারঅল 1% হয়ে গেল 100% 100% সেখানে 1%। আসলে এই যে কাজে কোন গুণে এটা হলো কি তুমি যদি এটার মধ্যে ইথানল দাও তাহলে এটার মধ্যে যে স্টার্চ আছে এই স্টার্চটা সাথে ইথানল বাইন্ড করে একটা স্টার্চটা বের করে নিয়ে আসবে এই যে এটা কাজ আর স্টার্চ তো তোমরা জানো বলছি তো এটা হলো সবচেয়ে গ্লুকোজ স্টার্চকে যদি ভাঙা হয় ভাঙতে ভাঙতে একদম পাট করে ফেলা হয় সব গ্লুকোজ। পাওয়া যাবে গ্লুকোজ তাহলে আমাদের এগ্রিকালচারিস্ট হিসেবে আমাদের কাজ কি আমরা অনেক আননোন স্যাম্পল আনতাম যেগুলো আমরা জানা নেই কী আছে সেখানে আমরা দেখবো স্টার্চ আছে বা কার্বোহাইড্রেট আছে এখন দেখা গেল যে এটার মধ্যে শুধু স্টার্চই আছে তাহলে আমরা বলে দেবো এটার মধ্যে শুধুমাত্র স্টার্চ এরপরে এটার ফাংশন কি এটা অন্যদের ব্যাখ্যা ফাংশন কী হতে পারে যে স্টার্চ বেশি পরিমাণে খেলে এই হতে পারে তার মানে স্টার্চ খাওয়া মানে কি গ্লুকোজ সবগুলো এখানে সব লিঙ্ক আকারে থাকে এখানে কোনো গ্লুকোজ আলাদা থাকে না গ্লুকোজ আলাদা হয় আমরা যখন এটা খাবো খাওয়ার পর আমাদের স্মল ইন্টেস্টিন যে এনজাইম আছে এনজাইম করে একদম পাট করে ভেঙে দিলে এটা আমাদের ব্লাডের সাথে মিশে যাবে তারপরে ব্লাড যদি অতিরিক্ত স্টার্চ কেউ হয় ব্লাড টেস্ট করলে ধরা পড়ে তার ব্লাডের মধ্যে গ্লুকোজ এসে প্রচুর ডায়াবেটিস হ্যাঁ স্টার্চ না কিন্তু গ্লুকোজ তুমি আবার বলো স্টার্চ আছে প্রচুর মান সম্মান তো বলো গ্লুকোজ রক্তের মধ্যে কখনো স্টার্চ থাকে না রক্তের মধ্যে গ্লুকোজ এখন রক্তের মধ্যে যে গ্লুকোজ থাকে দেখা গেল যে এরপরে কাজ কি রক্ত ধীরে চলে যায় আমাদের সেলের ভিতরে সেলের ভিতরে ব্লাডের অ্যালবুমিনের সাথে বাইন্ড করে কোথায় যায় সেলের ভিতরে যায় সেলের ভিতরে যে রেসপিরেশন এখন রেসপিরেশন করছে গ্লুকোজ ভেঙে এটিপি তৈরি হয় রেসপিরেশন হয় তারপরে এনার্জি দেয় এখন কারো যদি দেখা গেলো যে প্রচুর পরিমাণে খাবার খেয়েছে ভাত খেয়েছে আলু খেয়েছে এটা খেয়েছে খাওয়ার পরও তার মাথা ঘুরায় অস্বস্তি লাগে দুর্বল তখন ডাক্তারের কাছে গেলে তার যখন এই সিমটমের কথা বলে তখন ডাক্তার সে বুঝে ফেলে তার নিশ্চিত তার ব্লাডের মধ্যে গ্লুকোজ আছে কিন্তু এই গ্লুকোজ ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজকে ধরে হাত পা বেঁধে তাকে সেলের ভিতরে নিয়ে যাবে তখন ডাক্তারও সাসপেক্ট করবে যে নিশ্চিত তার ব্লাডের মধ্যে ইনসুলিন নেই যার কারণে গ্লুকোজকে নিয়ে যাওয়ার মতো কেউ নেই তখন ব্লাড টেস্ট করতে দিবি কারণ আমি তো যদি সেলের ভিতরে যেত তাহলে অবশ্যই রেসপিরেশন হতো অবশ্যই এনার্জি করতো সে এত খাবার খাওয়ার পরেও কেন সে বলে যে তার সে দুর্বল তখন টেস্ট দেওয়ার পরে ব্লাডের মধ্যে ধরা পড়ে যে তার ব্লাডের মধ্যে হয়ে গেছে আমরা যে ব্লাডের যে গ্লুকোজটা টেস্ট করি এটাও কিন্তু আমাদের এখানে আছে এই টেস্টের মধ্যে 6টা টেস্টের মধ্যে এই ব্লাড গ্লুকোজ টেস্টও কিন্তু আছে এবং একই প্রক্রিয়ায় ল্যাবগুলোতে ডায়াগনস্টিক সেন্টারে একই প্রক্রিয়া টেস্ট ক্লিয়ার কথা তাহলে দেখো এটা খুব ইম্পর্টেন্ট আমরা দেখবো এটা এখন এটা আমরা জানি উই নো ভেরি ওয়েল যে আলুর মধ্যে স্টার্চ আছে তাহলে নেক্সট ডে তোমরা কিছু আননোন স্যাম্পল নিয়ে আসবা তোমরা জানতে পারবে এর মধ্যে স্টার্চ আছে নিয়ে আসবা আজকে আমরা স্টার্চটা টেস্ট করবো বেসিক্যালি
বেসিক্যালি টেস্ট করবো এটার মধ্যে কার্বোহাইড্রেট আছে। এরপরে টেস্ট দেখো স্টার্চ টেস্ট, সেটির মধ্যে এরপরেটা আমি দিব স্টার্চ টেস্ট। আজকে আমরা দেখবো শুধুমাত্র গ্লুকোজ আছে কি, গ্লুকোজের ফাংশনাল পার্ট, সরি কার্বোহাইড্রেটের ফাংশনাল পার্ট কিটোন অথবা অ্যালডিহাইড গ্রুপ। তো এখানে যে মৌলিক যে কাজটা করছে তার যে রিয়েজেন্টটা, সেই রিয়েজেন্টে একমাত্র অ্যালডিহাইড অথবা কিটোনের সাথে ইন্টারাকশন, আর কোনো সাথে ইন্টারাকশন হয় না। তাহলে যদি আমি দেখি যে এদের মধ্যে ইন্টারাকশন হয়েছে, তার মানে কি এই ধরনের একটা পার্পল রিং ব্যান্ড দিয়েছে, তাহলে বুঝা যাবে যে এটার মধ্যে কার্বস কার্বোহাইড্রেট আছে। এখন কার্বোহাইড্রেট টাকা আপনার মনে প্রশ্ন করতে পারে, স্যার এটা কি কার্বোহাইড্রেট? এটা কি কার্বোহাইড্রেট তো আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, অনেক ধরনের আছে না। তখন আমরা ধাপে 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 এর আগামী দিনে আমরা টেস্ট করবো স্টার্চ। ঠিক আছে, স্টার্চ আলুর মধ্যে আছে। এখন এই যে ধরো মানে গ্লুকোজও আমরা দেবো, গ্লুকোজের মধ্যে তো গ্লুকোজ তো স্টার্চ হয় ইন্ডিভিজুয়ালি, তাহলে এটা দেখা যাবে নেগেটিভ রেজাল্ট দিবে, মানে এটা দেখা আসবে। আচ্ছা জহি, আপনি ওই ইয়েটা মৌলিক রিয়েজেন্টটা বানাইতে থাকেন ফাঁক দিয়ে, সে এটা এক্সট্রাক্ট করো। মৌলিক রিয়েজেন্টটা বানাইতে গিয়ে দেখবে যে মৌলিক কি কি ইউজ করছে। আলফা ন্যাপথালিন একটা ইউজ করছে ক্রিস্টালিটি, কালো কালার। আরেকটা ইউজ করছে হলো স্যার 95% ইথানল, হ্যাঁ 95% ইথানল, মাত্র 99% ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম 95% ইথানল দিতে হবে। তারপরে আবার আমরা যখন আগামী ক্লাস আরেকটা কাজ করতে হবে তোমাদেরকে, যদি শিক্ষক কাজ হাতে, সেটা হচ্ছে পাতার মধ্যে গাছের পাতা যে ফটোসিনথেসিস করতে স্টার্চ তৈরি করে, ওই টেস্ট আমরা করবো। তার মানে আমরা পাতা নিয়ে আসবো, পাতা থেকে ক্লোরোফিল সব সরাই দেবো, সরাই শুধুমাত্র পাতাটা রাখবো, আমরা এর মধ্যে দিয়ে দেখবো যে স্টার্চ আছে কি কিছু আছে। কোন নির্দিষ্ট সময়ের কথা লাগবে, যে বিকালের কথাটা? না এরকম লাগবে না, এটা গাছে পাতাটা পাতা ছোট, একটু ইয়ে হলে ছোট বা না মাঝে না, তাজা তবে বড় বেশি পুরানো পাতা না তবে তাজা একটু। মোটামুটি মধ্যবয়স্ক। হ্যাঁ এরকম একটা পাতা আনবে। যদি নেন বাইনে আমরা দেখবো যে কারণ যেটা খুব ওল্ড পাতা, এটা থেকে ক্লোরোফিল সরানো খুব কঠিন, সবটা জানি। তাহলে দেখো এই কাজগুলো ভেরি ইন্টারেস্টিং কাজ। তুমি যত কাজ শিখবা তত তোমার পড়াশোনার প্রতি তোমার কনফিডেন্স বাড়বে। এই জন্য কাজগুলো এখন আমাদের পরীক্ষা শুরু হবে, আমরা মোটামুটি ফ্রি আছি। তোমরা যদি কাজ করতে চাও আমি কাজ শেখাবো। এটা করার পর আমরা কোডিং করবো, এরপরে ফ্যাট করবো, এরপরে বিটেন করবো, তারপরে এন্টিঅক্সিডেন্ট টেস্ট করবো, কোন খাবার এন্টিঅক্সিডেন্ট আছে বা এন্টিঅক্সিডেন্ট জিনিসটা কি, এটা তোমার বুঝালে আপনাকে বুঝাই দেবো। যে বলে যে খাবারের মধ্যে এন্টিঅক্সিডেন্ট আছে, কথা যে বুঝে না বলে দিচ্ছে, ও আসলে এন্টিঅক্সিডেন্ট বুঝি না জিনিসটা কি, তাহলে তুমি এখন এন্টিঅক্সিডেন্ট টেস্ট করবো। সকল কিছু কাজগুলো করার জন্য আমাদের ল্যাবের ফেসিলিটি যখন কিন্তু আছে, আগে ছিল না, এখন কিন্তু আছে। তাহলে তুমি চাইলে শিখতে পারো, যদি ওই চামচ পেতে চামচ সিদ্ধ আলু রস বের হবে। বেশি পরিমাণ হলে করবে। দুইটা পাঠ যা পাইছে দিছি কেন মাপ হয় না, কত এমএল হয়, 2 এমএল হতে পারে, বেশি সামান্য। এখনো না লাগানো
ধরলো স্যাম্পল রেডি হয়ে গেছে অনেক বড় ভিডিও, অনেক বড়। এবং স্যারা স্যারা আরেকটা কি বলছিল মলিস রিয়েজেন্ট তৈরি করতে হবে, আলফা ক্রিস্টাল, ন্যাপথল ক্রিস্টালস, আর হচ্ছে 95% ইথানল। ন্যাপথল হচ্ছে সলিড, আর সলভেন্ট হচ্ছে কি 95% ইথানল। ফারাবি কেসিনের জন্য কি গরম পানি লেখা ছিল? না, নর্মাল। নর্মাল। গরম পানি শুধুমাত্র এখন স্টার্ট চেকাতে বলতো। এটা কি করছে? ক্যাসিন, ক্যাসিন। মিশিয়েছিল। শুধু নর্মাল পানি আর ক্যাসিনে করে সেম সেম নর্মাল 1%। কিন্তু মিশতেছে না তো একটু ভালো করে বলতে না, কোনো গরম পানি তো লাগবে না ক্যাসিনের জন্য। হিট লাগবে না না না, ওটা লেখা নেই স্যার, তো লাগবে না। সলিড হিট লাগবে মনে হয় এটা ভালো করে শিখতে হবে। ভাই এখন বসাতে শিখে বসাতে এসিডটা নষ্ট হয়ে গেছে। ক্যাসিডের মধ্যে এটা নেগেটিভ রেজাল্ট দেবে আপনি। একটা কাজ করেন, একটু ভালো করে শেক করে এটা ইয়ে করে ফেলেন, সেকে ফেলেন, তাইলেই হবে। এটা ইয়ে করে ফেলেন, ফিল্টার করে ফেলেন। হ্যাঁ, ফিল্টার করেন, তাইলেই হবে। এটা আগামী দিনে আমরা বুঝবো এটা ঠিক আছে কিনা, কারণ নেক্সট এক্সপেরিমেন্টে যখন কোডিং করতে আসবো তখন এটার পজিটিভ রেজাল্ট নেই। স্যার এখন স্যার যে আলফা নাপতলের মধ্যে যে 99% ইথানল দেবো নাকি স্যার? এটা হলো আপনার 95% ইথানল দিবেন, আর এটা আলফা নেপথল। এই যে দেওয়া আছে এখানে 5 গ্রাম আলফা নেপথল, তারপর 30 থেকে 40 মিটার সলভেন্ট, মানে হলো 95% ইথানল একই বিকারে মিক্স করে, তারপরে এটা 100 মিটার ভলিউমেট্রিক ফ্লাক্সে ইয়ে করবেন, ট্রান্সফার দ্য মিক্সচার ভলিউমেট্রিক ফ্লাক্সে, তারপরে টোটাল ভলিউম 100 করে দেবেন। ঠিক আছে, 100 করে এটা না করে এটাও আপনি 50 করেন। এখানে প্রোটোকল দেওয়া আছে কীভাবে বানাইতে হয়, তোমরা নেক্সটে ভালো করে আগে থেকে প্রোটোকল সামারি করে নিয়ে আসবা। অলওয়েজ এটা হলো নিয়ম, সামারি করে তোমার সামনে রাখবা, দেখে। কিন্তু একবারে অফ হ্যান্ডে প্রিপারেশন ছাড়া এসে এটা ঘাটাঘাটি করবো, কিন্তু ধরা পরে আমি কাজ করতে দেবো। ক্লিয়ার? আগের দিকে তোমাকে প্রিপারেশন নিয়ে আসতে হবে। তাহলে এইটাই প্রক্রিয়া করে। স্যার এখানে বলতেছে স্যার যে আপনাদের যে আলফা নাপতল আমি যদি 100 ml এর জন্য নেবো আমি 5 গ্রাম, আমি তাহলে 15 গ্রাম, তাহলে আমি 2.5 নেব। হ্যাঁ, 2.5। তারপর স্যার যে 30 বলে সলভেন্ট নেন, নিয়ে 30 না নিয়ে আপনার ধরেন 20-30 নিলেন, নেওয়ার পরে টোটাল ভলিউমটা 50 করে দেবেন। তাহলে কি আমি ওই যে মানে এই বাকিটাকে স্যার যে ডিসপ্লেটা দিয়ে করবো? না, এই ইয়ে দিয়ে, এই যে এটা দিয়ে, এখানে দিয়ে। ঠিক আছে। আচ্ছা, ডিস্টিল ওয়াটার মানে হলো এটার মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন ছাড়া আর কিছু নেই। পুরো বিশুদ্ধ পানি। হ্যাঁ, কারণ তুমি যদি মনে করো যে ল্যাব ইয়া থেকে বেসিন থেকে যদি পানি এনে করো, এটার মধ্যে আরো নিউট্রিয়েন্ট থাকতে পারে না? ভাই তাহলে এটা যদি করো তাহলে তোমার মূল গাছ বুঝবে না, দেখা গেলো যে শস্যের মধ্যে বুঝবে, তাই না? তুমি এনে মনে করো যে তুমি লবণ টেস্ট মিনারেল টেস্ট করতে আসো, নোয়াখালীর পানিতে মিনারেলের অভাব নেই, লবণের অভাব নেই, তাহলে দেখা গেলো যে তোমার ওইখানে এই জন্য ডিস্টিল ওয়াটার না হয়, যাতে আর এটার মধ্যে কোনো কিছু না থাকে। এই জন্য আর ডিস্টিল ওয়াটার আমাদের ল্যাবে করে দিয়েছে, ডিস্টিল ওয়াটার হয় এবং আলট্রা পিউর ওয়াটার হয়। আলট্রা পিউর মেডিসিনের মধ্যে আবার অন্য কোনো কিছু যাতে ঢুকে না যায়, এগুলো আস্তে আস্তে শিখবে। আর ইথানল যখন তুমি নিবা, ইথানল ঢালার পরে সাথে সাথে এটাকে মুখ বন্ধ করে রাখতে হবে। তোমার পাশে ভলিউমেট্রিক এটা ইয়েতে চলে গেছে উদয়। হ্যাঁ, এটা দেখা যায় তোমার দিয়ে রাখছো এখানে, কিন্তু করে সাথে দেখা যায় এটা নেই, পুরো খালি। এই জন্য আফটার ইউজ ইউ মাস্ট ক্লোজ দ্য লিড দিয়ে অন্ধ করে দিতে হবে। আজকে যেমন এটা একদম ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছ না, তুমি 1 মাস পরে দেখবে নষ্ট হয়ে গেছে, এটা দ্রুত নষ্ট হয়ে যায় এগুলো। এই জন্য কাজ শিকার আগে যদি নষ্ট হয়ে যায় এটা ডিসকার্ড করে দিয়ে দেন আবার ইউল প্রিপেয়ার নিউ সলভেন্ট। কয়দিন পর্যন্ত ভালো থাকতে হবে? 1 মাসের বেশি সাধারণত থাকে না। ঠিক আছে, তুমি দিয়ে দেখ, তুমি ডেট ইয়ে রাখো, ডাটা রাখো যে কতদিন পর্যন্ত ভালো থাকবে, তাই না? এটাও তো একটা যে কতদিন পর্যন্ত ভালো থাকবে। দেখো এই যে এক্সপেরিমেন্ট যদি না করতে তাহলে এগুলো কি কঠিন মনে হয়। আলফা নাপতলটা দেন, আলফা তুমি এটা আজকে তুমি দেখো, একদিন পরে দেখবে যে তোমার বুঝতে পারছো তা আলফা নেপথল ক্রিস্টাল যে এটা তোমার মনে থাকতো না, কিন্তু আর কাজ করার পরে দেখবে যে মনে থাকবে। ক্রিস্টালটা মনে হয় মনে যদি না ইয়ে হয় তাহলে ইয়েতে দিয়ে দেন, শেকারে দিয়ে দেন।
দেখি আলফা ক্রিস্টাল আমার মনে বলে যাবে কেসিংটা হচ্ছে কেসিংটা দরকার হলে আপনি ইয়ে করে দিন ওই যে ফিল্টার করে ফেলো, ফিল্টার করলেই এটার মধ্যে হয়ে যাবে, তো আমাদের টেস্ট করতে সুবিধা হবে। কেসিন হলো এক ধরনের প্রোটিন, আমরা যখন প্রোটিন টেস্ট করবো তখন আমরা দেখবো যে কেসিনটা ভালো আছে ঠিক। এখন কোনো জেনাদেরকে বললেন আমি বলবো আমি এটা কি, এটা ইথানল ওই যে আমি 95% এটা হলো 95% ইথানল নিচে, ঠিক আছে। ইথানল এগুলো হচ্ছে এগুলো ওয়াইন, ঠিক আছে, এগুলো কিন্তু ওয়াইন। যে মানুষ যে ওয়াইন খায় না, যে বলে যে ওয়াইন ওয়াইন, মানুষ সর্বোচ্চ 55% পর্যন্ত মানুষ ওয়াইন মানে ই করতে পারে, কনজিউম করতে পারে, বা এটা ই করতে, আর বেশি খেলে মানুষ মারা যাবে। এটা ভয়ঙ্কর অবস্থা। যদি কেউ খায় কিছু গেলে তার সাথে সাথে লিভার ফিল করবে, কারণ তোমার যে ওয়াইন বা অ্যালকোহল, ইথানল মানে অ্যালকোহল, এটাকে অ্যালকোহল বলে, ওয়াইন মানে হলো অ্যালকোহল বাংলাদেশে, কিন্তু এটা উন্নত বিশ্বে বলে অ্যালকোহল বলে। তো অ্যালকোহলটাকে পুরাই মেটাবোলাইজ করে এটাকে শরীর থেকে রিলিজ করেছে লিভার। কেউ এটা খেলে মারা, লিভার সাথে সাথে ফল করবে, আর লিভার ফল করলে শেষে মৃত্যু নিশ্চিত। তাহলে মানুষ সর্বোচ্চ 55 মানে মানে টলারেট করতে পারে। এটা কিন্তু এক ধরনের বই, ঠিক আছে। এবং এটার কাজ কি, আমরা এই কাজও করি, আবার মনে করে স্টেরিলাইজ করতে এটা ব্যবহার করা হয়। দেখা যায় আমরা যদি এখানে কাজ করি, আমাদের জায়গাটা ক্লিন করার জন্য এরকম স্প্রে করে, আমরা হাতে স্প্রে করে তারপরে করি, তাহলে এটা নানাবিধ ব্যবহার আছে, আস্তে আস্তে শিখতে পারে। আচ্ছা শুনেন, আমরা 95% ইথানল কীভাবে তৈরি করব? আমরা 100 ml লিখেছি, ওই যে 95 ml নেব কি ইথানল ইথানল, 5% পানি, 5% দেবো পানি, মানে আমরা কি ডিস্টিলেটর নেবেন? পানি কি ডিস্টিলেটর 5 ml, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমরা 50 ml তৈরি করতেছি, তাহলে আমি কী করবো বলেন? 50 ml তৈরি করলে 47.5 2.5, ঠিক আছে। 15 হলে 47.5 আর পাইছেন নাকি? একটু দেখেন, আকাশ কত ml? তোমাদের আরেকটা ইনস্ট্রাকশন দিয়ে দিই, 47.5 তোমরা যদি সম্ভব হয় সেকেন্ড হ্যান্ড না 10 নম্বরের হ্যান্ডেল অন্তত একটা ল্যাপটপ তোমরা ম্যানেজ চেষ্টা করবে, ল্যাপটপ, কারণ এই ল্যাপটপ লাগে পড়াশোনা করতে গেলে। এটা তো একবার পুরনো হোক যায় আসে না, কিন্তু একটা ল্যাপটপ লাগে, এত তোমার কম্পিউটার জানা হয়ে যাবে, আর অনেক কাজ করতে হয় ল্যাপটপে। দরকার হলে যে অনেকের কাছে স্মার্টফোন আছে, স্মার্টফোনটা চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাপটপ। অনেক রিসার্চ Data analysis, data analysis তখন সবাই ল্যাপটপ দিয়ে কিনেছে। সম্ভব হলে ধরো একবারে পুরান ল্যাপটপ কিনে, 5-10 হাজার টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড। সেকেন্ড হ্যান্ড। আবার আরও বুদ্ধি আছে, তুমি মনে করো সেকেন্ড হ্যান্ড একবার পুরান 5,000 টাকা একটা কিনলে, কিনে এটার মধ্যে 3,000 টাকা দিয়ে SSD কার্ড লাগানো, একবার করে নতুন চলবে। SSD কার্ড আছে, ছোটো SSD কার্ড কিনলে এটা একবার এটা অনেকে জানে না। 5,000 টাকাতে কিনে মনে করে চলে না, যে যা এত মনে করে আমার ল্যাপটপ চলে না, কিন্তু এটা কিনে আগে থাকবে SSD কার্ড আছে কিনে ভিতরে লাগানো যায়, কিনে SSD কার্ড লাগাই দেবে 3,000 2,500 টাকাতে কিনে দেখবে যে দেড় আসছে চলবে। এটা কি? এটা হলো কি ডক্টর এটা হলো আলফা ন্যাপটল, ওরে বাবা 99% আলফা ন্যাপটল। এটা আমার, এটা স্যারের আমার ব্যক্তিগত ইউজ করি, এটা আমার নাম লেখা, আমার নাম ঠিক আছে, আমার ইয়ে থেকে মনে হয় আমরা স্টুডেন্টের কাজ করি। কাজ করে এই জন্য আমি এই কে রাখছে এখানে, দেখা গেল যে আমি খুঁজবো, আমারই দিয়ে খুঁজবো, এখান থেকে আমি আর খুঁজবো না কাজ করার জন্য। এটা আমাদের লিস্টে মার্কিং করা আছে। আলফা ন্যাপথল ক্রিস্টাল। আপনার নিচে কিন্তু এটা আমি কিনছি, ওই যে দেখেন আমার নাম লেখা আছে, এই টাকায় নাম্বারিং করা নাম্বারিং করা আছে। নাম্বার থাকলো লাভ নাই, এটা আমার নাম লেখা আছে, আপনার নাম্বার আছে, আমি কিনছি নিজের দিয়ে। আপনি আমারটার মধ্যে দেখা যায় নাম্বার দিয়ে দিচ্ছি, আমি আনার সাথে সাথে আমার নাম লিখে ফেলে যেতে, কারণ পার্সোনালি আচ্ছা দেখো, এই যে এইটা হলো আলফা
ন্যাপথল ক্রিস্টাল। ক্রিস্টাল। এটার নাম জানি আমরা, এটার নাম কি? এটা ভলিউমেট্রিক ভলিউমেট্রিক ফ্লাস্ক। আমরা এখন এখানে ওই যে 95% ইথানল বানাই রেখেছি একদম, আমরা কিছুটা নেই। কিছুটা নিয়ে এটা দিয়ে মিক্স করার পর বাকিটা ঢেলে দিচ্ছি। এখানে আবার চলে যাবে ওটা। 50 ml 50 ml আমরা যা করতেছি সব 50 ml করতেছি। সব 50। এটা কি 47.5? আলফা ন্যাপথল ক্রিস্টাল। 2.5 এটাকে আমি চাকরিটা দিয়ে mix যাকে দিয়ে মিক্স করতে হবে তো। এটা হোক, আমরা কফি কালারের মতো আসে না? এটা কি এক সময় তৈরি করতে গেছে স্যার? 50 ml আপনাকে তো বলে বলছে 50 ml তৈরি করতে হবে, ওইভাবে হিসেব করে দেওয়ার জন্য। একশোর জন্য 5 লাগে 2.5 অর্ধেক 50। আলফা ন্যাপথল 99%। শেষ। ন্যাপথল আর বাকি রাখি ইথানল। ইথানল কত বলছে? ইথানল কত বলছে? 7.5 দেখেন আমরা এখন বাকিটা দিয়ে দেবো। ইথানল 7.5 ml আর হচ্ছে আলফা ন্যাপথল ক্রিস্টাল হচ্ছে 2.5 গ্রাম। মরিস রিয়েজেন্ট। আমাদের 99% মানে 95% নেওয়ার কথা না, এটা তো 99%। উনি তো হালকা করে নিচ্ছে মানে 99%, তার মানে 100%। হ্যাঁ, পানি দেওয়া হয়েছে না? হ্যাঁ, পানি কতটাকে মিক্স করছে? পানি দেওয়া আছে? 95% হইতে 47.5% হয়েছে মানে ইথানলটা আর 2.5%। পানি খাওয়া যেগুলো পানি দিল পানি দিছে? কোনটা? পানি দিছে মাথাটা 2.5। আপনাদের কারো কাছে নাই না? কি? আমার কাছে নেই মাথা। আমি বলতেছি 2.5 মাথা পানি থেকে আছে, রাখতে। 2.5 গ্রাম হচ্ছে তোর ওই যে আলফা ক্রিস্টাল আছে, তাতে আর বেশি হয়ে হচ্ছে যাবে। বাকি 45 হচ্ছে ইয়ে আছে, ইথানল আছে। ইথানল কত বেশি? বেশি ভাইয়া ইথানল কত পার্সেন্ট আছে? কত গ্রাম আছে ইথানল? 2.5 হচ্ছে তোর ইয়া আলফা ক্রিস্টাল, 2.5 ইথানল হচ্ছে কত ml? আর 45 আছে হচ্ছে তোর ইথানল। ইথানল কত আছে? একটু বেশি 45 ইথানল। 45 ইথানল 2.5 হচ্ছে 2.5 আলফা ক্রিস্টাল, 2.5 পানি, আর হচ্ছে 45 হচ্ছে ইথানল। 50 এর জন্য যাবে না, অ্যাকচুয়ালি এটা করে দিতে। আর এমএল পানি দিলাম তোর আমার এখানে কত এমএল বানাইতে বলছে? 50 ml বানাইতে বলছে। এখন জিনিসটা হচ্ছে আমার 100% ইথানল আমার নিতে হবে 95%। তাহলে 100 ml 95 ml বলতে আসছেন? 5 ml আমাদের 50 ml বানাইতে বলছে না? তাহলে আমার কত ml পানি যাবে? এর পরে কাজ কি করতে হয়েছে? শেষ নাকি? বা ওই জিনিসটা কেমিক্যাল করতে আরেকবার একটু বলেন ভাই। মানে এই যে করা দেওয়া হয়েছে। ড্রেসিং একটু আরেকবার বলুন কষ্ট করে। এটা হচ্ছে আমরা আলফানাটল কেমিক্যাল তৈরি করছি, ঠিক আছে, মরিস টেস্টের জন্য। সেক্ষেত্রে আমরা কি করছি, আমাদের লাগবে কি 95% ইথানল লাগবে। হ্যাঁ ইথানল। তো আমরা যেহেতু 100 ml এর জন্য লাগবে 95%, তো আমরা সেক্ষেত্রে ওই যে 50 ml নিচ্ছি। 50 ml এর ক্ষেত্রে আমরা এখানে ইথানল নিচ্ছি যে 47.5 আর বাকিটা দিচ্ছি আমরা পানি ইউজ করছি, তাহলে হয়ে গেল আমাদের 95। ঠিক আছে,
তো 50 ml ভাই, আমার পঞ্চাশ? সব মিলে 50 লাগবে না? 50 লাগবে না? করেছে? 2.5% ইয়ে দিছি না আবার আলফা নেপথনন 2.5 ইথানল 45% এর প্রয়োজন ছিল মনে হয় নাকি? বেশি হয়েছে, সেটাই তো বলতে হালকা গেছে হালকা না গেছে। না 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 ইথানলটা তো হচ্ছে আলাদা হিসাব। ইথানল লাগবে আমার 95%। ওটা টোটাল লাগবে। আমার এটা গলার জন্য আমার 95% ইথানল লাগবে। ঠিক আছে, ও, তাহলে ক্রিস্টালের হিসাবটা ভিন্ন। ক্রিস্টাল আলাদা। ক্রিস্টালটা এটা হলো সলিড, হ্যাঁ। এটা গলার জন্য আমার এটা মানে রিঅ্যাজেন্ট 95% লাগবে। দুটো উপাদান যেটা দরকার ওটা হচ্ছে হ্যাঁ, এক হিসাব আর ওই ডিস্টিলেট হচ্ছে আর কিছু। ওটা ভিন্ন হিসেবে যোগ করা যাবে। ঠিক আছে, বুঝছেন না? আচ্ছা বুঝে এরপর তো আধঘন্টা কাজ দেয় না? এবার তো মলেজ টেস্ট করবো মনে হয় আমরা, এগুলো থেকে স্যাম্পল টেস্ট করতে বলছিলি কিছু? হ্যাঁ দেখানো লাগবে। পরে স্যার এটা বলবো যে কেন হইলো কি হইলো স্যার বলছে যে মনিস টেস্ট করার আগে স্যারের ডাক দিতে টেস্ট করার আগে আমরা স্যাম্পল রেডি করে দেখছি, স্যার আসুক দেখি। এটা স্যার কি বলছে? Extra water. ফিল্ডে করতে বলছে, হ্যাঁ? আর এমএল ওয়াটার এটা কি? এটা বলছেন, এমএল লিখে গেছে মার্কেট নিতে পারবে। এমএল লিখে দিয়েছে। পিছনে তো এটা কি ক্যাসেন? ক্যাসিনটা আমরা অনেক চেষ্টা করছি, গলাইতে পারি নাই। কিছুটা বলছে না বলে তো আর এই কালার চেঞ্জ হতো না। এখন সেক্ষেত্রে যে এটির মধ্যে এটা extractor নিতে হবে। আলিবেল দানা দেওয়া আছে, এটা আমরা সেকেন্ড নেব। তো এটার জন্য আমরা ফিল্ডের বই ইউজ করতেছি, হ্যাঁ, ফিল্ডের বই ইউজ করতেছি। আমরা যখন কোনো সয়েলে যখন পিএইচ বা ইসি নির্ণয় করবো, তখন সেক্ষেত্রে আমরা আগে সয়েলে এরপরে আমরা এইভাবে ফিল্ডে করি, ফিল্ডে করে সলিউশন নিয়ে সলিউশন থেকে আমরা ইসি বা পিএইচ নির্ণয় করি। ঠিক আছে, কত পার্সেন্ট কত মনে করেন ই হতে পারে মানে এই রেজাল্টটা কি করতেছি থাকবো থাকতেছি থাকাই তো বলেন কত পার্সেন্ট পর্যন্ত পাই যে মানে পিউরিফাই হতে পারে 100% পিউরিফাইড হবে। 100%। আমি যখন কোনো সয়েল সলিউশন তৈরি করি, তখন তো এটাতে মানে কালার খুবই খারাপ হয়ে যায়। তো যখন আমি যখন ফিল্টার করবো, তখন একবার স্বচ্ছ পানি পড়বে। থাকুন। ফিল্টার করে সয়েলের ম্যাটেরিয়াল ভিডিও 30 মিনিট হয়ে গেল। সয়েল মেটেরিয়াল কমে না, সয়েল মেটেরিয়াল যে আমি তো আগে 10 থেকে 15 মিনিট এভাবে স্টাইল করে নিই। স্টাইল করে একেবারে সয়েলটাকে ভেঙে একেবারে খুব টেস্ট করে রাখি। মানে পানিতে মিক্সড করে করে সে তারপরে করে একেবারে ওই যে এটা ডিস্টিলারটা আসতেছে। এই জায়গাটা ছবি কিছু শেষ। আচ্ছা ইয়ার কো আমাদের গায়ে লাগে। আকাশে উনি কাজ করছে না তাই এদিকে রাখ। এই শুনেন, এখন মৌলিক টেস্টের জন্য 100% H2SO4 নিছি। H2SO4 মানে কি জানেন? সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড এখানে আছে, বুঝছেন? কত দিলেন 100% H2SO, মানে 180% দিয়ে দেন। এসিডটা মাথাটা নিয়ে বসে আরেকটা ইয়ে লাগবে। তাহলে আমরা আগে
নাম্বারিং করেন সবগুলোর মধ্যে 2 ml করে কিন্তু হাতে বললে থাকে তাদের মধ্যে এবার পুরো কানা যাবে দেখাতে বলছে দেখাতে বলছে করে দেখাতে বলছে আজকে দেখাতে বলছে না দেখাতে বলছেন গ্যাসটা খারাপ কি করে। করবো ভাইয়া আচ্ছা এই সার্কিটও ডাক দেন সার্কিটও ডাক দিলে ভালো হবে ওই যে সালফিউরিক অ্যাসিড এটা মিক্স করবো যে কিসের সাথে ওটা পরে মলিক টেস্ট দিয়ে দিন দেওয়ার পর তারপর দিতে হবে না দিলে তো সবাই কালার আসছে না আমাদের মধ্যে 24 জন হ্যাঁ গ্রুপ প্রথম 2 গ্রুপ 24 জন 12 6 12 24 2 গ্রুপ আছে 12 জন কি করে দেখাতে পারো সবগুলো আজকে যদি আপনারা দেখাবেন আমার পরে আমরা করব আচ্ছা ঠিক আছে শুনেন আমরা মলিস টেস্ট করব মলিস টেস্ট করে আপনাদের কাছে সবার কাছে প্রোটোকলটা আছে মোবাইলে আছে মোবাইল আছে আচ্ছা, অসুবিধা নেই এই টেস্ট প্রসিডিউর অফ মলিস টেস্ট ঠিক আছে তাহলে আমরা প্রথমে পড়ি কেউ একজন পড়লে ভালো হবে তাহলে সবাই বুঝে যাবে টেক 2 ml অফ টেস্টিং স্যাম্পল ইন ইচ টেস্ট টিউব 2 ml আমরা টেস্ট টিউব 2 ml আমরা টেস্টিং স্যাম্পল নেব তাহলে টেস্টিং স্যাম্পলের মধ্যে কি কি আছে আমাদের আমরা কি কি রেডি করছি পট এক্সট্রাক্ট পট করছি গ্লুকোজ করছি স্টার্চ করছি কি তা আমরা একটা একটা সুক্রোজ করে নেই সুক্রোজ 2 ml করে না ফ্রুক্টোজ বে করুন ফ্রুক্টোজ করে নেই আমরা প্রথমে পটল নিচ্ছি হ্যাঁ ক্যাফিন কার কাছে মার্কার আছে কেন মার্কার যে টেম্পোরারি দেন আচ্ছা এটা হচ্ছে পটেটো তুলো তো লাস্টে আগে ভিডিও করি 7 থেকে 8টা হালকা পটেটো হ্যাঁ আচ্ছা পটেটো দিলাম তারপরে দিব কি গ্লুকোজ গ্লুকোজ বানাইছি দেখতেছি ওয়েট করছেন আর কি আছে বলুন স্টার্চ আছে না ঠিক আছে ভাই করুক উনি করুক এরপরে সুক্রোজ আছে জি সুক্রোজ করছি সুক্রোজ হ্যাঁ পটেটো গ্লুকোজ স্টার্চ সুক্রোজ প্রত্যেকটা কি 2 ml করে নিতেছেন সব 2 ml সব 2 ml টেক 2 ml অফ টেস্টিং স্যাম্পল ইন ইচ টেস্ট টিউব ঠিক আছে 2 ml আমার ইচ্ছে মতো নেই নি হ্যাঁ প্রোটোকল দেখে নি আচ্ছা এখন আর কি লেমন জুস আনেন নাই ক্যাসিন বানাই ক্যাসিন আছে আছে বড় টিউব নাই না আচ্ছা জি বড় টিউব আছে আর কালারটা সুন্দর আছে না কোনটা এটা কালার এরকম চকলেট কালার পারফিউমটা কি রকম আসলে সামনে গেছে একটু হাতে মেয়ে দিবি কি যেমন এই যে ফ্রেগনেন্সটা ভালো আসলে অ্যাপলের উপর একটু ছিটা মারে অ্যাপ্রোভ ছিল চিপ সব 2 ml না ক্যাসিন আর কি লিখবো ফ্রুক্টোজ ফ্রুক্টোজ বানাইছি না না ফ্রুক্টোজ করে বলেন না স্যার লাগবে যে 6টা কয়টা 5টা 5টা মোট 5টা আচ্ছা 5টাই দেখি হ্যাঁ সবগুলো দিছেন মলিক টেস্ট আচ্ছা তারপরে আমরা পরের স্টেপ পড়ি অ্যাড 3 to 4 drops of Molix reagent into each test tube using তাহলে 3 থেকে 4 ড্রপ করে আমরা দেব মলিক রিয়েজেন্ট তাহলে 4 ড্রপ Molix রিয়েজেন্টটা নেই ড্রপার লাগবে এখানে একটা ড্রপার দেন তো এই যে ড্রপার আছে লাগবে না এটা তুই নিয়ে এখানে দিয়ে 3 থেকে 4 ড্রপ আচ্ছা এটা দিলেও হবে পুষে করতেছ না আগে
ভালো করে দেন নাহলে আমার দেখেছি কেমিক্যাল ইয়ে করে নিয়ে রেজাল্ট লাস্ট হবে না ইনশাল্লাহ হইলেও যাবে উপরে আমি আমার উপরে না পড়লো একবার ফোন কি আমার জীবন আগে আমি একটু পেছন থেকে জুম করে দাও কয় লাখ টাকার ফোন 2 টাকা ফোন 3 থেকে 4 ড্রপ করি 3 থেকে 4 ড্রপ করে দেন ড্রপ না ফোটা ওই ড্রপ একই করে। আমি সমস্যা ফোন না সেফটি ইজ ফার্স্ট বেশি গেছে গা বেশি গেছে 2-3 4 বেশি চলে গেছে মনে হচ্ছে এই ড্রপটা একটু বেশি দিতে হবে 4 ড্রপ আর বেশি বেশি অনেক বেশি গেছে 7-8 ড্রপ চলে গেছে এটা স্পিড তো এটাতে আস্তে আস্তে পড়ে ড্রপ হাতে দিলে আরো আচ্ছা 3 থেকে 4 ড্রপ আমরা করলাম এন্ড শেক ফর ওয়েল মিক্সিং ভালোভাবে মিশাবো মিশাও দুধের গলা চলে আসছে বেশি দেওয়া লাগবে আচ্ছা এখন add 2 ml of H2SO4 সাবধানে দিতে হবে কেমন হচ্ছে ভিডিও অফ মানে সম্পূর্ণ টুন দিতে হবে হ্যাঁ ইউজিং প্রিপেয়ার এত বড় ভিডিও দেওয়া যাবে না ডাইরেক্টলি এই যে পুরো ইউটিউবে এ না ইউটিউবে দেওয়া যাবে না পার্সোনাল এটা আমি ড্রাইভ করে দিয়ে দেবো না টেবিল পুরো গেছে ভিডিও রাখবো আমি দুজন এটা পানি টেবিল পুরো গেছে মানে সাইড থেকে পড়ে দাও তো নাকি তুমি রাখছেন টেবিলে পুরো গেছে আর আমি টিভিতে হাত থেকে বাস টেবিলে পুরো গেছে টেবিল ওরে বাবা সাবধানে একটু দূরে থাক টেবিলে কালোটা খুলে দিছে কি পাওয়ার করে গেছে পাওয়ার অফ কনসেন্ট্রেটেড সালফিক অ্যাসিড দুই ml করে প্রত্যেকটাতে 1 ঘন্টা 10 মিনিট ভিডিও গেছে আগেরটা সব সেই ওটা তো আগে কত এমন আছে নেন বেশি নেন না 10 ml নেন 5 থেকে 10টা 10 ml দিতে দেখ এসি ডালা সিস্টেম জানেন হ্যাঁ ওইটার গায়ের সাথে গায়ে লাগে লেগে স্লোলি দিতে হবে আমরা তো স্লো করব আর আমি সাবধানে বাস আর দাঁড়া এক কিলো আমি দিতে জানো তুমি দেখেন তো আমি দেন আর দেন এক ml ও যায় না 2 ml দিতে হবে প্লিজ চকলেট ফ্লেভার 2 ml যাবে আর দেন বাস 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 ওই পাবলিক মনে আসতেছে মনে হয় যে আসছে এটা সাকসেসফুল দাদা ফলো করেন দেন জুম করে দিই এটা আরেক কালার জুম করে দিই আর আসতে দেন আর আসতে দেন পুরো কালার এক একটা এক কালার আসবে না বেগুনি কালার আছে বেগুনি কালারটা আমাদের দরকার যেটা পারফেক্ট এটা বেগুনি আসছে এই জন্য বেগুনি না বলতো তো পার্পল কালার রিং আসবে রিং ফার্স্টতে রেঙে আসছে আর আসতে দিন আর আসতে দিন তুই যে রোমান্টিক ওটা পার্পল হলো পিছন দিয়ে দেখ এই যে বললাম এটা যেটা এই রেডি না দেখতে পাচ্ছিস না তুই কই হচ্ছে না একটু দিকে আর আসতে দেন আস্তে আস্তে ব্রাশ না না ঠিক আছে আর দেন আর দেন আরে ভাই ক্যাপটা সরাই দিত কালারটা কোনটা সামনের ক্যাপটা ফারাবি টেনশন আছে আসতে দেন ক্যাপটা সরাই দিত সালফুরিক অ্যাসিড সময় লাগে সালফুরিক অ্যাসিডের ক্যাপ ওঠে হ্যাঁ তোরা কি আমার মাথায় এরকম করতেছিস আমি নিজেও দেখতে পাচ্ছি প্রথমটা সেই কালার আছে প্রথমটা কিন্তু ক্যাসিং কিন্তু ওরা কালার দিয়ে দেবে না তারপর এই আসছে বাদে আসতে দেন
আরো বেশি না ব্যাস এইটা একটা Last রাস্তা sample. Last sample. এটা পুরোটা দিয়ে দেন এই পার্পল কালার এটা রেডিশ কালার measure up to layers is no ring sample does not continue হয় আমি কিন্তু পরে যাব আচ্ছা সে কি ভয়ে ফোনটা রাখেও দিছিস? ওর কাছে এখন না তো এখন না ভিডিওটা হোক তারপর আমার নিব এখন ভিডিও করে রাখবো, এখন স্ক্রিনশট মারে নিস ওখান থেকে শেষ। দিয়ে দিন নামটা ধরে ধরে ছবি তুলে নিব এটা আমাদের এটার নাম কি সহায়ক লেখাই আছে ক্যাসেট সব বোঝা যাবে যে না এই কালার আসতে হবে একবার থাকবে তো সব বলা দিলে এক চুমুক করে দেবে এক চুমুকে আল্লাহ আলু ভর্তা দুপুরে খাবো কি খবর প্রতি চুমুকে দেখা কালার যায় কি আসছে হ্যাঁ প্রথমটাতে ভালো আসছে একটু উপরে তোলা যায় না প্রথমটা মানে কি ক্যাসেন নাকি না কত একসাথে ছবি দিতে পারবেন তো এটা কি potato এটা পুরো রেডিশ কালার আছে এখানে সাদা একটা ফেস দিন হ্যাঁ এগুলো দিলে এই ভিডিও ইয়া করে দেব আচ্ছা আবার ভিডিও শেষ করে দেব ভিডিও শেষ দাঁড়া এবার আসছে ring দেখছেন মিডলের রিং বুঝছেন এটা কি নিচে নাই কেন নিচে কিন্তু খালি সাদা না এটা কি সুক্রোজ এই যে ওটা হয় না যে একটু জোরে দেওয়া হয়ে গেছে তো বা মিক্স হয়ে গেছে তো আলাদা করে ছবি তুলে জিনিসটার নাম কি স্যাম্পলটার নাম কি সুক্রোজ সুক্রোজ আগেরটা নষ্ট ছিল। আচ্ছা আচ্ছা এটা একটু ছবি তুলে নিয়ে নেব খেয়াল করেন এবার হয়েছে পারফেক্ট পার্পল আসছে তারপর পুরো দিলে মিক্স হয়ে যেত নিব এখন সাদা কাগজের ভিতরে সব কালার আছে লেমন দেওয়া লাগে এই সার্কেল রাখবে এই সার্কেল রাখবে সাদা কাগজের ভিতরে একটা ছবি তুলে ছবি তুলে নিয়ে আমরা একটু কষ্ট করে সাদা ভালো